করছ কে যে কদিন পাঁচ মজা কর আনন্দ কর ফুর্তি কর পরিচয় লিনা চিনি লামনিম কোনো হ্যাঁ ঠিক আছে খাস না কে খা ঠিক আছে যাক হাই 50,000 50,000 500 ধরে আড়াই কোটি ওর 1.5 কোটি আর আমার 1.5 কোটি বল অবস্থা কি রে ওই শালা চাইনিজের বাচ্চা আমার এখানে বসায় রাখা ভিতরে হিউম্যান রিসোর্স অফিসারের সাথে মিটিং করতে। আমার অবস্থা আরো খারাপ ফুটপাতে খাড়া করে রেখে গেছে এই হালারা যে পার হেড কত করে নিবে লাগছে বুঝছো এই জিনিসটা জানা খুবই দরকার আছে কিছুই করার নাই দোস্ত এই মালয়েশিয়ায় আউটসোর্সিং কোম্পানি আছে 200-এর উপরে সবাই কাগজপত্রের জন্য পাগল হয়ে গেছে এগুলি দেখা ওই শালা হিউম্যান রিসোর্স অফিসারও পাগল হয়ে গেছে যে বেশি টাকা দিব সে কাগজপত্র পাইবো আউটসোর্সিং কোম্পানিগুলো যদি বেশি ঘুষ দিয়ে কাগজগুলো নেয় বুঝছো তাহলে আমাকে অবস্থা কি হবে চিন্তা কর আমাকেও তো বেশি টাকাতে কিনা লাগবো নাকি আরে বেটা কাগজ হাতে পায় আউটসোর্সিং কোম্পানিগুলি আমার আর তোর মতো যেসব হাজার হাজার দালাল আছে তাদের সাথে কথা বলবে এর মধ্যে যে বেশি টাকা দেবে সেই কাজটা পাবে শোন তারা যা দাবি করবো তখন তাই দিয়ে লাগবো আমাকে তখন তার আমাকে কোনো পথ থাকবো না তা তো দিতেই হবে এ নিয়ে চিন্তা করার কিছু নাই আরে বেটা কাগজ পাওয়া নিয়ে কথা এই কাগজ যদি আমরা 40,000 টাকা করে নেই তাহলে ঢাকার পার্টির কাছে দেবো 1 লাখ টাকা আর যদি 50,000 টাকা করে নেই তাহলে ঢাকার পার্টির কাছে বেচবো 1,10,000 টাকা তাহলে মনে রাখবি প্রতি কাগজে আমরা 60,000 টাকা লাভ করি কত টাকা দিয়ে কিনলাম সেটা কোনো ব্যাপার না ঢাকায় বুঝছো লুৎফর আর হারুন ভাই যদি শুনে এই দামের কথা গড়াগড়ি বেড়ে সিকির করবো কিছুই করার নাই এই লুৎফর আর হারুনের মতো কত কিছু লাইনে দাঁড়ায় আছে আমার শালার তো কোনো খবরই নাই স্যার লুৎফর সাহেব তো আপনার পাগলা খুঁজা খুঁজতেছে আপনি মোবাইল বন্ধ করে রাখছেন স্যার কোন নাম্বারে ফোন করছিল এটা তো কয়ে পারুন না স্যার পুরানটা ওইটা তো চার্জ নাই হ্যাঁ স্যার জরুরি আর্জেন্ট স্যার আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি ফোন করতেছি ঠিক আছে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম লুৎফর ভাই আমি হারুন আরে হারুন ভাই কি খবর আরে আমি আপনার তো ফোন দিছিলাম ও ওইটা ওই আপনি বোধহয় আমার পুরান নাম্বারে ফোন করছিলেন ওই সেটে চার্জ ছিল না এইটা দিয়ে এখন আপনার আমি ফোন করলাম আর কি তো আমি তো আইসাই শুনছি শুনে তো ধন্য হয়ে গেলাম আপনার মতো এত বড় লোক একজন ব্যবসায়ী আমার মতো একটা ক্ষুদ্র ব্যবসায়ীরে ফোন করছেন আরে মস্করা করেন হারুন ভাই না আচ্ছা আপনি কোন আল্লাহ দিন দিছে করেন করেন একচেটিয়া মালয়েশিয়া লোক পাঠাইতেছেন কি যে বলেন লুৎফর ভাই মালয়েশিয়া একচেটি আমি লোক পাঠাই দিছি না আরে মালয়েশিয়া যার কাছেই ফোন দেয় সবার মুখে একটাই নাম হারুনুর রশিদ আরে ভাই হারুন ভাই এই এত টাকা আমার সাথে কি করবে শোনেন লুৎফর ভাই ব্যবসা আমগোলে না বুঝছেন ব্যবসা আমিও করতে পারবো না আপনিও করতে পারবেন না ব্যবসা ওরাই করতে পারবো যারা মানুষের বুকে পাড়া দিয়া টাকা তুলতে পারবো আরে হারুন ভাই এই চশম খোর যেন আম করে আল্লাহ না বানায় এই সেটা আমরা হইতেও তো পারবো না আপনি পারবেন আমি পারবো না যারা হইতে চায় হইতে দেন আরে একটা পয়সা হারাম আল্লাহ যেন আমা করে না খাওয়ায় কিন্তু হালাল খাওয়ানোরও তো কোনো উপায় দেখতেছি না লুৎফর সাব্বিরের সাথে কথা হইলো জামানের সাথে কথা হইলো ওরা যে অ্যামাউন্ট কইতাছে আমার তো মনে হইতেছে ওরা সিন্ডিকেট করে ব্যবসা করা শুরু করছে আরে সেই জন্যই তো আমি আপনাকে ফোন করছি আর ভাই শুনেন ওরা যদি সিন্ডিকেট করতে পারে তাহলে আমরা কেন পারবো না হ্যাঁ আমরা সবাই মিলে একজোট হব এবং একটা রেট ধরে দিব এবং সেই রেটে আমরা মানুষের লোক পাঠাবো আর ওই রেটে যদি তারা নিতে চায় নিবে কিন্তু লুৎফর ভাই আপনি কি মনে করেন আপনার আমার কথা কেউ শুনবো আপনার কি মনে হয় না যে তলে তলে আমগো কিছু লোক গিয়ে ওগুলোকে মিলে আমগো বিপদে ফেলাইব আরে ভাই সবাই কি আপনার আমার মতো ভালো মানুষ নাকি এখানে সব হচ্ছে খাইস্টা বুঝছেন মানুষের বুকে পাড়া দিয়ে এরা টাকা আদায় করে কোন সময় যে কিভাবে আপনারা আমার বিপদে ফেলাই দিব ওরা তো যাই না যাইবো যে আমরাও একটা সিন্ডিকেট করছি তখন আমরা বিপদে পড়ে যাবো না ভাই শুনেন এই যে ব্যবসার 70-80 লাখ টাকা এই যে বিদেশে বই আরাম আসে নিয়ে যায় এটা হইতে দেবো না
খালি আপনি কোন আপনি আমার সাথে আছেন কিনা, আর বাকিটা সব হারাম দাদা আমি দেখতেছি। বস, এই লাইনে আপনি আমার বস, আপনার পিছে পিছে আমি আছি। আর কোন কি আপনি এটা কোনো কথা কইলেন? আমি আপনার লগে থাকুন না, কার লগে থাকুন কোন? হ্যাঁ ঠিক আছে, আমি বিকালে আবার আপনার ফোন দিতেছি। ওকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ লুৎফর ভাই বলেন। ভাই আসসালামু আলাইকুম, কি অবস্থা কাজকর্মের? হ্যাঁ সব খোঁজ খবর ভালো। আপনারা তো মালয়েশিয়ায় বসে দেন দরবার করতেছেন দেশের ভালো কিছু করার জন্য, কিন্তু দেশের মানুষ তো ভালো চায় না যেমন ভাই। কেন কি হয়েছে? আর কি আপনার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। কিরকম? এই কিভাবে কই কথাটা জান ভাই, আমি যে আপনার এই কথাটা কইছি এটা কোনোভাবে কিন্তু আউট করা যাবে না। আচ্ছা এত মুসরামুসরি করেন কে? কি কইবেন কোন? একটু আগে হারুন সাহেব আমার ফোন দিছিল, তো যা বুঝলাম কথাবার্তায় সে বোধহয় বাংলাদেশের সব এজেন্সির মালিকদের নিয়ে একটা দল পাকানোর চেষ্টা করতেছে। আর আপনারা সাব্বির ভাইয়ের নামে তো যা তা বলে বেড়াচ্ছে, আবার ওই হারামখোর শব্দটাও বলতে ছাড়ে নাই। আর আপনারা নাকি ওই মানুষের বুকের মধ্যে পাড়া দিয়ে টাকা নিতে চান। শুনে লুৎফর ভাই, আমরা কি করে রাতে পাই ধরছি? আমি তো স্ট্রেট বলে দিছি যে জামান সাহেবের 26-এ এই সিঙ্গাপুর মালয়েশিয়া বৈশা বাংলাদেশের গরিব মানুষের জন্য যে ফাইট দিতেছে সেটা তো আনবিলিভেবল। আরে কয়জনে করে এরকম? এই কথা শুনে না তো মনে হইলো হারুন সাহেব ফোনটা বন্ধ করে দিল। শোনেন সাব্বির ভাই, আপনার একটা জরুরি বিষয়ে খবর দেওয়ার জন্য ফোন করছি, কিন্তু একটাই রিকোয়েস্ট, আমি যে আপনার এই কথাটা কইতেছি এটা কিন্তু আপনি কাউরে কইবেন না, ঠিক আছে? বিষয়টা খুবই সিরিয়াস। বলবো না, বল। আরে দূর, এর আগেও তো আপনার অনেক কথা কইছি, আপনি মানুষের খালি কইয়া দেন। আচ্ছা ঠিক আছে কইতেছি, এবারও যদি আপনি কইয়া দেন আমার কিছু আসে যায় না, কারণ এটা আমি আপনার স্বার্থের জন্যই আপনার এই খবরটা দিতেছি। কিরকম? আরে লুৎফুর সাহেব তো এখানে আপনাদের বিরুদ্ধে নানান কথা কইয়া বেড়াইতেছে। লুৎফুর সাহেব তো সব ট্রাভেল এজেন্সিতে ফোন কইরা কইতেছে মালয়েশিয়াতে জামান আর সাব্বির সিন্ডিকেট কইরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। উনি আমাদেরকে ফোন কইরা এটাও বলতেছে আসেন এখন আমরাও একটা সিন্ডিকেট করি এই জামান আর সাব্বিরের বিরুদ্ধে, বুঝছেন? লুৎফরের সাথে আর কে কে আছে বলেন তো? এক শালারও আমি কোনো ব্যবসা দেবো না। আপনি চিন্তা করেন না, আমি খবর নিতে লোক পাঠাইছি, কে আছে। খবরটা আসলেই আমি আবার আপনার ফোন ব্যাক করতেছি। পাঠান। আচ্ছা ভাই, ব্যবসাপাতির খবর কি একটু বলেন না? আমি খুব ভালো অবস্থায় আছি। আপনার অবস্থা কি সেটা বলেন। আরে ভাই, আমি তো রেডি হয়ে আছি, সারা বাংলাদেশ জানে আপনারা লোক নেবেন। এখন শুধু আপনারা একটা গ্রিন সিগন্যাল দেন আর আমারে জানান পার হেড কত টাকা কালেকশন করতে হবে, আমি লগে লগে কালেকশন করা শুরু করে দেবো। লোকজন আমারে পাগল বানায় ফেলাইছে, খালি একটা আপনার গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছে যে কবে ডাকটা আসবে।